8% লস না? জি হ্যাঁ। 8% লসে আমার সেলিং প্রাইস কত হয়? 92 একক। তার মানে আমার সেলিং প্রাইসটা হচ্ছে 92 একক। এবার আসেন পরে কি হইছে? লাভ হইছে। লাভ 7% লাভের চিন্তা করি। 7% লাভে আমার সেলিং প্রাইস যেটা হয় সেটা কত আসে? কত আসে? 107 একক। এবার আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি 300 টাকা বেশি বিক্রয় মূল্য পাইছেন কখন? যখন 90 থেকে 107 এ পৌঁছাইছেন, তখনই তো। তাহলে 90 থেকে 107 এ পৌঁছাইতে আপনার কতটুকু পথ হাঁটতে হইছে তার উপর দেখেন। প্রথমে যাইতেছে 100 তে, তার মানে কত? 7 8। তারপরে আবার 100 তে যাইতেছে কত? 107 তে, তার মানে কত? 7। তার মানে আমি ওই বেশিতে পৌঁছাইতে গেলে আমার আসলে মোট 7 প্লাস 8 কয় পার্সেন্ট? 15%। 15% বেশি হাঁটতে হইছে। এই যে 15% বেশি আর সেই 15% বেশি সমান এক্স্যাক্টলি কত টাকা? 300 টাকা। শেষ। অতএব কস্ট প্রাইস মানে কত পার্সেন্ট? 100%। অতএব 1% সমান কত? 100% সমান। তাহলে 1% মানে হলো 312 রাখবেন, কিন্তু কস্ট প্রাইস মানে কি 100 শেষ হয় কস্ট প্রাইস। তাহলে এই রকম স্ট্রাকচারের মেয়ে যখনই পাবেন যে দুইটা পার্সেন্টেজ থাকবে তাকে যোগ করে ওই মোট যত দাম নিচ্ছে, তাহলে মোট কত? 300 ডিভাইডেড ওই 2% যোগফল নিতে হবে। শেষ করতে। এখন প্রশ্ন করতে পারেন কেন ভাই যোগ করি, কেন যোগ করতে হয়, বা কেন দেখুন তো এই যে কথাটা বলছি সেটাই কি লাস্টের জ্ঞান কিনা? এখন এই 15 বার কেন আসে? তাহলে আমরা ওই রিটেনে যান। লসে এবং লাভে সেলিং প্রাইসের ডিফারেন্স কত একক? 15 না? তাহলে গল্পটা আসলে এগুলো থেকে বারবার আসছে। ক্লিয়ার? আপনি দেখতে